খুবই দুঃখজনক একটা সিদ্ধান্ত। এটা গণমাধ্যমেও কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছে যে আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনা। আচ্ছা, গাড়ি কেনাটা খুব জরুরি। আমাদের যে ট্রান্সপোর্ট পুল আছে, সরকারি ট্রান্সপোর্ট পুল, সেখানে কি গাড়ির সংকট আছে? বর্তমানে যে উপদেষ্টারা গাড়ি চলছে সেটা কি সরকারি গাড়ি না? এগুলি তো মন্ত্রীদের জন্যই বরাদ্দ। তো সেই গাড়িগুলি কি পট পরিবর্তনের পর তারা ব্যবহার করবে না? বলছে যে আমরা পুরনো ব্যবহৃত গাড়ি ব্যবহার করবো না। কে বলছে? বিএনপি না জামাত? মানে কবে নির্বাচন, কবে সরকার, কে মন্ত্রী হবে, মানে এটা এই সরকারের কি ভাবনার বিষয়? এই সরকারের ভাবনার বিষয় তো নির্বাচনের প্রস্তুতি। নির্বাচনের পর ক্যাবিনেট গঠিত হবে, সেই ক্যাবিনেটের মন্ত্রীরা কোন গাড়ি ব্যবহার করবে, এটা কি কোনো প্রায়োরিটি হতে পারে? দেশের অর্থনৈতিক অবস্থা এমন রমরম অবস্থা যে কিনে ফেললাম কেন, কি উদ্দেশ্যে? এটা নিয়ে কিন্তু প্রশ্ন করাইছে। আগে বলা হয়েছে 50টা, এখন নাকি 30টা কিনবে কেন, কার স্বার্থে? তো নতুন সরকার এসে যদি মনেই করে যে না, বর্তমানে এই গাড়িগুলি অবস্থা কন্ডিশন ভালো না, কিনবে, তাহলে তারা পর্যায়ক্রমে কিনবে 2টা 4টা 5টা যেখানে যা লাগে। মানে এই বিলাসিতার অর্থ কি? এটা তো এক ধরনের ওই শেখ হাসিনার আমলে এই ধরনের চলতো, যে কিনলাম 100টা কিনলাম, 50টা কিনলাম, এ নিল ও নিল, কোনো মানে জবাবদিহিতা ছিল না, দায়বদ্ধতা ছিল না। এখনো কি তেমন? এটা তো প্রতিটা টাকা গুনে গুনে তারা খরচ করবে। এখন মনে করতেছে এই রিজার্ভ আজকে দেখলাম যে 31 বিলিয়ন ছড়াইছে, সুতরাং খরচ করি আয়েসে। তেমন কি? একটা সবসময় মনে রাখা দরকার, তত্ত্বাবধায়ক সরকার হোক আর ইন্টারিম গভর্নমেন্ট হোক, যেই গভর্নমেন্টের কোনো স্থায়িত্ব নেই, যেই গভর্নমেন্ট রেগুলার গভর্নমেন্ট না, সেই গভর্নমেন্টের নির্দিষ্ট কয়েকটা এজেন্ডা নিয়ে কাজ করতে হয়। এমন ব্যাপক বিস্তৃত মনে হচ্ছে যেন 8-10টা গভর্নমেন্টের মতন এই গভর্নমেন্টও, সেটা তো না। এইটা বারবার বলা হচ্ছে, কিন্তু দুঃখজনক হচ্ছে বারবার বলার পরও তারা লজ্জিত হচ্ছে না। তারা মনে করছে বলে বলুক, আমরা আমাদের কাজ করে যাব। আজকে দেখেন টিআইবির কাছ থেকেও তাদের আজকে ধাঁচানি খাইতে হইলো। অর্থ মন্ত্রণালয় থেকে প্রথম দফায় বাতিল হওয়ার পরও পরবর্তী নির্বাচিত সরকারের মন্ত্রীদের জন্য বেশি দামে বিলাসবহুল গাড়ি কেনার প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতি আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটি বলছে এই ধরনের কেনাকাটার পেছনের কারণ অনুসন্ধানও জরুরি, মানে কারোর কোনো ব্যবসায়িক স্বার্থ আছে কিনা। সমালোচনার মুখে প্রথম প্রস্তাব নাকচ হওয়ার পর এবার আরো বেশি দামে গাড়ি কেনার নতুন প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আহারে, মানে কি মডেল! বলা হচ্ছিল যে এই গভর্নমেন্ট যেন একটা মডেল স্থাপন করে, সেটা ধরে অন্যরা এগোবে। কিন্তু কি মডেল স্থাপন করতেছে? আরো তুমি বিলাসী হও, আরো তুমি মানে অ্যাগ্রেসিভ হও, সেটা কি? টিআইবির মতে এই ধরনের পদক্ষেপ বিগত কর্তৃত্ববাদী সরকারের সময়কার মতোই কিছু আমলার পরবর্তী সরকারের সম্ভাব্য মন্ত্রীদের প্রতি তোষামোদী আচরণের ন্যাক্কারজনক পুনরাবৃত্তি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতাক জামান এই কথা বলছে। এটা খুবই অনাকাঙ্ক্ষিত, এটা উচিত হয়নি। দর্শক।